আপনি কি এমন কাউকে দেখেছেন যিনি বারবার একই ভুল করে অথচ নিজে সেটা বুঝে না? হয়তো আপনার কাছের কেউ, হয়তো আপনি নিজেই। মজার ব্যাপার হলো, রিসার্চ বলছে 95% মানুষ মনে করে তারা নিজেদেরকে খুব ভালো বুঝে, কিন্তু বাস্তবে সংখ্যাটা মাত্র 10-15%। বাকি 80% মানুষ তারা নিজেদের সম্পর্কে একটা গল্প বিশ্বাস করে, যেটা আসলে পুরোপুরি সত্যি না। আজকের ভিডিওতে আমরা বুঝবো এই গ্যাপটা কোত্থেকে আসে। সেলফ অ্যাওয়ারনেস বলতে আমরা সাধারণত বুঝি নিজের সম্পর্কে জানা, কিন্তু এটা আসলে দুই রকম। প্রথমটা হলো ইন্টারনাল সেলফ অ্যাওয়ারনেস। আমি কি অনুভব করছি, কি চাইছি, আমার মূল্যবোধ কী। দ্বিতীয়টা হলো এক্সটার্নাল সেলফ অ্যাওয়ারনেস। অন্যরা আমাকে কিভাবে দেখছে, আমার আচরণ বাইরে থেকে কেমন দেখাচ্ছে। অর্গানাইজেশনাল সাইকোলজিস্ট তাশা ইউরিকের গবেষণায় দেখা গেছে এই দুটো জিনিস প্রায় বিপরীত দিকে থাকে। যিনি নিজের ভেতরটা ভালো বুঝেন তিনি হয়তো বাইরে থেকে নিজেকে কেমন দেখাচ্ছে সেটা ভালো বুঝতে পারে না, আর যিনি সামাজিকভাবে বেশি সচেতন তিনি হয়তো নিজের ভেতরটা ভালো করে বুঝতে পারে না। তাহলে প্রশ্নটা হচ্ছে, মস্তিষ্ক এই গ্যাপটা কেন তৈরি করে? এখানে 3টা মেকানিজম কাজ করে। প্রথমটা হলো ব্লাইন্ড স্পট বায়াস। আমরা অন্যের কগনিটিভ বায়াসটা দেখতে পাই, কিন্তু নিজেরটা দেখতে পাই না, কারণ আমাদের ব্রেন নিজের চিন্তা প্রক্রিয়াটাকে সঠিক ধরে নিয়েই কাজ শুরু করে। এটা কোনো বাগ না, এটা আমাদের একটা ফিচার। মস্তিষ্কের এনার্জি সেভিং মেকানিজম থেকে এই ফিচারটা আসছে। দ্বিতীয়ত, ন্যারেটিভ সেলফ। আমাদের ব্রেন সবসময় একটা গল্প বানাচ্ছে, আমি কে। এই গল্পটা শুরু হয়েছে শৈশব থেকে, পরিবার থেকে, সমাজ থেকে। একবার গল্প তৈরি হয়ে গেলে ব্রেন সবসময় ওই গল্পকে সাপোর্ট করার মতো ইনফরমেশান খুঁজে। সো আমার বিরোধী তথ্যগুলো আস্তে করে ফিল্টার আউট হয়ে যায়। আপনার আশেপাশেই এমন মানুষ দেখবেন যিনি নিজেকে খুব ধৈর্যশীল মনে করে, কিন্তু তার পরিবারের মানুষরা তাকে খুব রাগী হিসেবে চেনে, আর উনি ওনার রাগী হওয়া তথ্যগুলো দেখতে পান না, কারণ সেগুলো তার নিজের গল্পের সাথে মেলে না। তৃতীয়টা হলো ইমোশনাল মেমোরি ডিস্টরশন। আমরা যা মনে রাখি সেটা আসলে আমাদের সাথে যা ঘটেছিল সেটা না। যেটা আমরা মনে রাখছি সেটা আমাদের আবেগের রঙের রাঙানো একটা ভার্সন। তাই নিজের অতীত সম্পর্কে আমাদের যে ধারণা সেটা অনেকটাই বাস্তবতা থেকে একটু ভিন্ন। এই পর্যায়ে এসে অনেকে নিজের প্রতি গিল্ট ফিল করতে পারেন। আমি কি তাহলে সারা জীবন নিজের সম্পর্কে ভুল বুঝে গেলাম? আসলে বিষয়টাকে এভাবে দেখাটা ঠিক হবে না। আমাদের ব্রেন আমাদেরকে রক্ষা করার জন্য এই কাজটা করে, কারণ একটা কনসিস্টেন্ট আইডেন্টিটি ছাড়া আমরা ভালো ফাংশন করতে পারবো না। তার মানে এই মেকানিজমটা আপনার বন্ধু, একটু অসচেতন বন্ধু, কিন্তু এখন যখন আপনি জানছেন একটু দায়িত্ব চলে আসছে। এই সেলফ অ্যাওয়ারনেস ডেভেলপ করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি 3টা। প্রথমটা হচ্ছে অনেস্ট ফিডব্যাক লুপ। এমন কাউকে খুঁজুন যিনি আপনাকে সত্যি কথাটা বলবে, শুধু সমর্থন করে যাবে না। যদিও এমন মানুষ পাওয়াটা বিরল, কিন্তু খুব দরকারি। 2 হচ্ছে প্যাটার্ন জার্নালিং। শুধু আজকে কি হলো এটা লেখা না, বরং আজকে আমি কি করলাম এবং কেন করলাম সেটা লেখা। এখানে একটা বিশাল ডিফারেন্স আছে কিন্তু। 3 নাম্বার হচ্ছে নিজের ডিসকমফোর্টকে ডেটা হিসেবে দেখা। যখনই কেউ এমন কিছু বলে যেটা আপনার খারাপ লাগছে, সেটাকে সরাসরি ডিসমিস না করে একটু থামুন। নিজেকে একটু জিজ্ঞেস করুন, এর মধ্যে কি 1%ও ঠিক আছে? নিজেকে বোঝা এটা কোনো ডেস্টিনেশন না, এটা একটা প্রসেস, অনগোয়িং প্রসেস, যেখানে প্রতিদিন আপনি একটু একটু করে নিজের ব্লাইন্ড স্পটগুলোকে দেখতে পাবেন, এবং সেই মুহূর্তগুলো আনকমফোর্টেবল হবে, কিন্তু সেটাই আপনার গ্রোথ। আমার মতে যে মানুষ আসলে নিজেকে বোঝার চেষ্টা করছে সে নিজের প্রতি সৎ থাকার চেষ্টা করছে। এই সৎ সাহস সবার থাকে না। আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, এটা একটা চিহ্ন। আপনি কি কখনো এটা খুঁজে পেয়েছেন কখনো যে আপনার ধারণা আর বাস্তবতা ভিন্ন? কমেন্টে জানাতে পারেন, না জানিয়ে নিজে একটু ভাবতেও পারেন। এই বিষয়গুলো নিয়ে আমরা গভীরে যাই আমাদের পোস্টে, লেখায়, কোর্সগুলোতে। আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ। টেক কেয়ার।